প্রত্যেকটা রেসিপি তৈরি করার আগে কিন্তু আমি চিন্তা করি কোন রেসিপিটা তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকেরটাও একদমই অন্যরকম। এই মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম চিন্তাভাবনা আগে থেকে ছিল না। কেননা আমি যখন দুধ জাল দিতে গিয়েছিলাম মানে খাওয়ার জন্য, তখন গিয়ে দেখি দুধ জাল করার সময় দুধটা একদমই নষ্ট হয়ে ফেটে গিয়েছে। তখন খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এগুলো দিয়ে আমি কি করব। আর তো আমি বললাম যে প্রস্তুত ছিলাম না যে আসলে এই রেসিপি বানাবো কিনা আমি মিষ্টির। তো যাই হোক, তারপরে আমি যেই ছানাটা হয়ে গিয়েছে সেই ছানাটাকে আমি একদম ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। পানি ঝরানো হয়ে যাওয়ার পর আমি এই ছানাগুলোকে একটা প্লেটে নিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে ডলে ডলে মথে নিয়েছি। একদম মিহি করে মথে এরকম গোল গোল আকার শেপ ধারণ করেছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এরপর একটা পাত্রে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি আর 2টো এলাচ দিয়েছি। এরপর যখন পানিটা বলক চলে আসবে আমি এটার জালটা কমিয়ে দিয়ে এরপর মিষ্টিগুলো একে একে সবগুলোই দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর আমি সবগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এটাকে জাল করব। আর এটার জাল কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে, হাইতে করা যাবে না। যখন দেখবেন 10 মিনিটের মতো জাল হয়ে গিয়েছে, ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর দ্বিগুণ আকারে ফুলে গিয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই পর্যায়ে এগুলো দেখে আমি জাস্ট অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে যাক, আমার যে কষ্টটা সেই কষ্টটা আমার সাকসেসফুল হলো, যে না আমি অ্যাটলিস্ট মিষ্টি বানাতে পেরেছি। যদিও এই মিষ্টির রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো যাই হোক, এরপর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু এই পর্যায়ে একদমই সফট তুলতুলে আছে। এরপর কিন্তু আমি চুলার জাল মিডিয়াম রেখেই কিন্তু আমি ঢাকনা ছাড়া আরও 10 মিনিটের মতো এটাকে জাল করব। 10 মিনিট পরে আমি জালটা বন্ধ করে প্রায় 2 থেকে 3 ঘন্টা এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিব। আর ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক এরকম হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিবেশন করার জন্য একদমই রেডি। চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে আমাকে বলতে পারেন যে এই রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। আমি যেহেতু প্রথমবার বানিয়েছি, তো আশা করি সবারই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।